জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাখায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে এখন বাজে দেখো কটা বাজে, 10টা বাজবে। আর এখন আমার সকাল থেকে আজকে অনেকটাই সকালে উঠেছি। সকাল থেকে উঠে সব কাজ শেষ করে ঠাকুর পুজো করতেই আমার অনেকক্ষণ লেগে গেছে। আজকে মায়ের পুজো করলাম, তো তোমরা দেখো একবার কেমন সাজিয়েছি আমি। আজকে রজনীগন্ধার মালা কালকে ছেলে নিয়ে এসেছিলো, ওইগুলো দিয়েছি। আর এখানে আমার মাকে সাজিয়েছি। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো আর এখন ছেলে বাবার বাজারে গেল আতপ চাল আনতে, কারণ আমার আতপ চাল শেষ হয়ে গেছে। আতপ চাল আনলে তবে গিয়ে আতপ চালের ভাত করব। আর আজকে তেমন কিছু হবে না, ভাত ডাল আলু সেদ্ধই হবে। এখন অবধি চা খাইনি, জল খাবো, জল খেয়ে তবে গিয়ে চা খাবো, চা করব। আর চলো, বিছানা গুছানো হয়নি, এই যে পড়ে আছে সব, কারণ ছেলে ঘুমিয়েছিল। আমি সকালে উঠে সব বাসি কাজগুলো করছিলাম। ঘর ফর মোছা বাকি ছিল, ঘরগুলো মুছলাম, তারপরে নিজে গেলাম গরম জল করে স্নান করলাম। তারপরে সে ঠাকুরের কাজটা মেন এতক্ষণ লাগছিলো। তো ছেলে ভাবলো যে তুমি স্নান করলে আর আমি বা কেন বাকি থাকি, তখন ও গিয়ে দুম করে জল ঢেলে, ঠান্ডা জল ঢেলে স্নান করে সেরে ফেললো। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের দিনটা। সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের। ফ্রেন্ডস, এখন বেজে গেল 1টা 5। আর 1টা 5 তোমরা আমার মুখের চোখের অবস্থা দেখে বুঝতে পারছো। সত্যি আজকে শরীরটা এত খারাপ লাগছে, মাথা প্রচণ্ড ধরেছে, খুব ব্যথা করছে। রান্নাবান্না সব হয়ে গেছিলো, খেতে বসেছি, হঠাৎ করে কেমন যেন মাথাটা ঘুরে গেল আমার। তো ওই জন্যই আর ভাবলাম যে না, আর যেতে পারবো না দোকান। কী না কী হবে, আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না আর কি। আমি নিজের কথা নিজে বুঝতে পারছি যে আমার সুবিধার মনে হচ্ছে না। তো সেই জন্যই, তো ওই জন্য ম্যানেজারকে ফোন করে বলে দিলাম যে আমি যেতে পারবো না। মাথাটা ঠিক কেমন যেন লাগছে আমার, বুঝতে পারছি না। তো ওই জন্য ছেলে বললো তাহলে থাক, যেতে হবে না, তুমি ঘরে থাকো। এ শরীর আর ঠিক হবে না মনে হয়। আর মনে হয় আগের মতন ফুর্তি হতে পারবো না, যেমন ফুর্তি ছিলাম। যেন সব কিছু কাজ করার আমার খুব আগ্রহ ছিল, এখন সব কিছু যেমন কেমন যেন হয়ে যাচ্ছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, দেখি যদি ভালো লাগবে তাহলে বিকেলবেলা যাবো দোকান। আর নয়তো কালকে তো ছুটি নিয়েইছি, নেমন্তন্ন বাড়ি আছে, ওই জন্য কী করবো। ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার তোমাদের সামনে। এখন সন্ধে দিয়ে দিয়েছি, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ঘর পুরো ধোঁয়া, কারণ ধুনো দিয়েছি। আর ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিয়েছি, বেশ ভাল লাগে, স্মেলটাও ভাল লাগে। আর তোমার চোখের মধ্যে জ্বালা জ্বালাটা হয়, ওটাও ভাল লাগে। তো যাই হোক, দোকান তো গেলাম না, যাওয়া হলো না। সারা দুপুর ঘুমিয়েছি, খালি গদগল গলগল গলগল করছে আমার, মানে কফ এত জমে গেছে। তো যাই, এখন একটু আদা দিয়ে গরম চা করে খাই, তারপরে আবার অন্য কথা। তো চলো আমার সঙ্গে। তো ফ্রেন্ডস, চলে আসলাম চা হাতে। ছেলে ওদিকে ওর চা খাচ্ছে, এদিকে আমার চা। এই যে চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম, চা বিস্কুটটা একটু খেয়ে নিই। চলো, তোমরা হয়তো এতক্ষণে চা বিস্কুট খেয়ে নিয়েছো, কিন্তু আমি তো খাইনি। আর চলো আমিও খেয়ে নিই। তো ফ্রেন্ডস, চলে আসলাম রান্না করতে। আর আজকে কি করব বলো তো, এই দেখো কুমড়ো আলু কেটেছি, কুমড়ো আলুটা ভাজবো। আর এইটুকুনি আলু সেদ্ধ ছিল সকালের, মানে একদম ভর্তা করে দিয়েছিলাম। ছেলে বলছে এই আলুটাকে দিয়ে একটা পরোটা করো, আমি খাবো। 2টো পরোটা হবে, করে দেবো। আর আমার একটুখানি বেগুন ভাজা আছে, বাকি আলু কুমড়োটা ভাজবো, ব্যাস হয়ে গেল। আর একটু পরোটা করবো, আজকে তো আর রুটি খাবো না, পরোটা। তো চলো, আর একটু লুকিয়ে রেখেছি চা, বিকেলবেলা খেয়ে ওটা একটু গরম করে আমি একা খাবো, ওকে দেবো না। আরে রিপুনা, ভাত তো আছে তো, খাও ভাত, খাও ভাত, কালি চা। এখানে অসুবিধা হচ্ছে, আমি কোথায় ফোন রেখেছি জানো? এই দেখো গ্যাসের ওপরে ফোন রেখে কাজ করছিলাম। তো দাঁড়াও একটু চেঞ্জ করে নিই। এটাও খারাপ হয়ে গেছে, দূর ফেলেই না।
বোকামি নিচে থেকে বন্ধ করে দিচ্ছি রেগুলেটরটা, আমারই বোকামি। রাত্রেবেলা টিয়া পাখি চিল্লায়, দেখো চিল্লাচ্ছে, আমার শুনলেই হলো। বেস্ট এখানে রাখলে ঠিক আছে না? না উত্তর দিক লাগছে লাইটটা? অন্ধকার ভালো লাগবে, ঠিক আছে। তোমার সঙ্গে দুধ দেওয়া এই পয়লা আমার সব কাজ টাজ এবং রান্না বান্না সব শেষ। আর মিটিং বেলা চলে এসো, সব মিটিং করবে, এখন আমাদের মিটিং হবে। আর তো সব শেষ হয়ে গেছে, এদিকে না নাক দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে, চোখ দিয়েও জল বেরোতে শুরু করে দিয়েছে, কি করব। তো আজকে তো এরকমভাবেই দিনটা কেটে গেল। জানি ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, কিন্তু কি বলবো। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই তোমাদের বলবো যে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট একটা অবশ্যই করো, শেয়ারটা তো তোমরা নিজেরা করবে, আমি তো সেটা করে দিতে পারবো না, ওটা তোমরা নিজেরাই করবে। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি বলে ভাবছো, তো ফটাফট করে দাও, কারণ আগামী দিনে তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে। যতদিন পর্যন্ত আমার পা হাত পা চলবে ততদিন পর্যন্ত আমি তোমাদের কিছু নতুন নতুন দেখাতে থাকবো পুরীর বিষয়ে। অবশ্য হ্যাঁ, এটাও পুরীতে যতদিন থাকবো। আর যখন চলে যাব ভুবনেশ্বর, কটক, জানি না কোথায় কি যাব, কোনো ঠিক ঠিকানা নেই। আর বাড়ি তো একটা রয়েছে, শ্বশুরবাড়ি, যদি চলে যাই তাহলে গ্রামের ওখানে ভিডিও হবে। তো সে কথা পরের ব্যাপার পরে। এখন আপাতত পুরীতে আছি, এখন তো তোমরা পুরীর বিষয়ে কিছু জানতে পারবে, তাই না? আর কালকের ভিডিওটা থাকছে একটু স্পেশাল, অবশ্যই দেখো, কেউ কিন্তু যেও না, কালকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই দেখতে হবে, কেমন? তো চলো, এই কোটি মিটিং, বাবা বাইরে বসে মিটিং করছে, কি করবো, মিটিং করবো না কি করবো সেটাই ভাবছি। পাকা চুলগুলো এত চুলকাচ্ছে না, দেখো সামনে পাকা চুলগুলো একটু রঙও করতে পারলাম না, যদি একটু রঙ করতাম কালকে তো যাবো নেমন্তন্ন বাড়িতে, এরকম পাকা চুল নেই। আজ আগা বয়স তো হয়েছে, বাবা ভীষণ চুলকাচ্ছে পাকা চুলগুলো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার একটু পরে, কালকে ফিরে আসছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। অপেক্ষায় থেকো তোমরা আমার কালকের ভিডিও দেখার জন্য, অপেক্ষায় থাকলাম আমি কালকের ভিডিওটা করার জন্য। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকায়।